অনেক জগৎ আছে, যত জগৎ আছে সব জগতের জন্য আমাদের নবী রহমত। আপনি মায়ের পেটে ছিলেন, মায়ের পেটটা একটা জগৎ, ওই জগতের জন্য আমাদের নবী রহমত। আপনি তার আগে রুহের জগতে ছিলেন, আত্মার জগৎ যেটা, ওই আত্মার জগতেও নবী আমাদের আপনাদের জন্য রহমত। এই দুনিয়ায় এসেছি, এই দুনিয়াতেও নবী আপনার আমার জন্য রহমত। মৃত্যু বরণ করব, কবরে যাব, এই কবরের জগতেও নবী মুস্তাফা আপনার আমার জন্য রহমত। হাসরের ময়দানে উঠব, ওই জগতেও নবী মুস্তাফা আপনার আমার জন্য রহমত। এক কথায় নবী রহমাতুল লিল আলামিন। যত জগৎ আছে সব জগতের জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের আপনাদের সকলের জন্য রহমত। এই রহমত ছাড়া আপনার আমার কোনো পরিত্রাণ নাই, পরিত্রাণ হবে না। নবী মুস্তাফা কেমন রহমত! সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এই দুনিয়ায় ছিলেন, বাহ্যিক যুগ, নবী মুস্তাফা যখন এই দুনিয়ায় অবস্থান করছিলেন, ওই যুগ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, প্রিয় হাবিবের যুগের কসম। অর্থাৎ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগ যেটা, ওই যুগের কসম আল্লাহ করেছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নবী, তার মর্যাদা কেমন, তার মর্তবা কেমন! নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। নবী আমার বলেন, সবচাইতে উত্তম যুগ হলো আমার যুগ। সবচাইতে উত্তম যুগ আমার যুগ। নবী মুস্তাফার যুগটা হলো সবচাইতে উত্তম যুগ। তারপরে কোন যুগ উত্তম? নবী আমার বলেন, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে যে যুগটা, অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগ, এই যুগটা হলো উত্তম যুগ। তারপরে নবী বলেন, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, অথবা তাদের সঙ্গে যারা মিলিত হবে তাদের যুগটা হলো উত্তম যুগ। তাহলে উত্তম যুগ তিনটি হলো, একটা হলো নবীর যুগ, আর একটা হলো নবী মুস্তাফাকে যারা ঈমানের অবস্থায় দেখেছেন আর ঈমানের অবস্থায় ইন্তেকাল হয়েছে, অর্থাৎ সাহাবীদের যুগ হলো উত্তম যুগ। তারপরে এই সাহাবায়ে কেরামকে যারা ঈমানের চোখে দর্শন করেছেন, ঈমানের অবস্থাতে তাদের অনুসরণ করেছেন,
আর ইমানের অবস্থাতে ইন্তেকাল করেছেন, এই তাবেঈনদের যুগ হলো উত্তম যুগ। তাহলে ইসলামের স্বর্ণ যুগ হলো তিনটা: নবীর যুগ, সাহাবীদের যুগ, আর তাবেঈনে কেরামের যুগ। এই তিনটা যুগ হলো উত্তম যুগ। এবার আপনি আমি আমাদের ইমাম সিরাজুল উম্মাহ, কাশিমুল উম্মাহ, মালিকুল আযম্মা ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহু আন্না, এই ইমাম কোন যুগের লোক? আমাদের ইমাম কোন যুগের লোক? নবীর যুগ উত্তম যুগ, সবচেয়ে উত্তম। তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবেঈন যারা, তাদের যুগ হলো উত্তম। তা আমাদের ইমাম কোন যুগের ব্যক্তি ছিলেন? কোন যুগের মানুষ ছিলেন? কোন যুগের ইমাম ছিলেন? তিনি সাইয়্যিদুনা ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহু আন্না, তিনি কোন যুগের লোক ছিলেন চিন্তা করুন। নবী বললেন আমার যুগ উত্তম, তারপরে সাহাবীদের যুগ উত্তম। এবার সাহাবীদের যুগ, সর্বশেষ সাহাবী ইন্তিকাল করেন 110 হিজরিতে। তাহলে 110 পর্যন্ত সাহাবীদের যুগ, 110 হিজরি পর্যন্ত সাহাবীদের যুগ। আর আমাদের ইমাম, আপনাদের ইমাম, ইমামে আযম সিরাজুল উম্মাহ, কাশিমুল উম্মাহ ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। তাহলে সাহাবীদের যুগ কত দূর? 110 হিজরি পর্যন্ত সাহাবীদের যুগ, 110 পর্যন্ত সাহাবীদের যুগ। আর আবু হানিফা 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। তাহলে ইমামে আযম সাহাবীদের যুগে জন্মগ্রহণ করেছেন, আর সাহাবীদের যুগকে নবী উত্তম যুগ বলেছেন। তাহলে বলতে পারি ইমামে আযম আবু হানিফা উত্তম যুগে জন্মগ্রহণ করেছেন, উত্তম যুগেই ইন্তেকাল হয়েছে। ওই ইমামে আযম আবু হানিফা, ওই ব্যক্তি, তার যুগকেও নবী মুস্তাফা উত্তম যুগ বলেছেন, কেননা তিনি একজন তাবেঈ ছিলেন। ব্রাদার ইসলাম, আমরা ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মান্য করে চলি। জগতে যত ইমাম এসেছেন, যত মুহাদ্দিস এসেছেন, যত মুফাসসির এসেছেন, প্রত্যেক ইমামকে, প্রত্যেক মুহাদ্দিসকে, প্রত্যেক মুফাসসিরকে আমরা শ্রদ্ধা করি, তাদেরকে আমরা অনুসরণ করে থাকি। ইমামে বুখারী, বুখারী শরীফ, এই বুখারী শরীফের মতে আপনাকে চলতে হবে। বুখারীর মতে আপনাকে চলতে হবে। আপনার মতে বুখারী চলবে না, বুখারী আপনার মতে চলবে না, বুখারীর মতে আপনাকে চলতে হবে। রাজপথ দেখে চলতে হবে, রাজপথ আপনাকে দেখে চলবে না। আপনার বাড়ি যে দিক দিয়ে সহজ হবে ওই দিক দিয়ে রাস্তা হবে না, না হবে? ওই দিক দিয়ে রাস্তা হবে না। রাস্তা দেখে আপনাকে যেতে হবে, চাহে 5 মিনিট লাগুক বা 10 মিনিট লাগুক, ওই রাস্তা দিয়ে আপনাকে চলে বাড়ি পৌঁছাতে হবে। আপনার সুবিধা হচ্ছে না, এই কারণে বলছেন এই মাঝ বরাবর আমি চলবো, তা চলবে না। রাজপথ দেখে আপনাকে চলতে হবে, আপনাকে দেখে রাজপথ চলবে না। ব্রাদার ইসলাম, হরিরামপুর গেলে
আপনাকে ঘুরেই যেতে হবে গোপীনাথপুর দিয়ে নাকি? এবার বলছেন না সেই রকম তেচ্ছা রাস্তা হলে আমি খুব সোজা চলে যেতাম, কম টাইমে লাগতো। তা আপনার দিকে খেয়াল করে রাস্তা হবে না। বলার উদ্দেশ্য হলো এই, শরীয়ত মতে আপনাকে চলতে হবে, শরীয়ত আপনার মতে চলবে না, শরীয়ত আপনার মতে চলবে না। বুখারীর একটা হাদিসকে নিজের মতে করার জন্য কত রকমের টানা হিজড়া চলছে। বুখারীর হাদিসকে, তিরমিজির হাদিসকে, নাসাইর হাদিসকে, এক কথাই নবী পাকের হাদিসকে নিজের মতে টানা চলবে না, বরং নিজেকে ওই হাদিসের মতে ঢেলে দিতে হবে, ওই হাদিসের মতে নিজেকে করে দিতে হবে। তবেই আপনার ইহকাল সফল হবে, পরকালও সফল হবে, ইহকাল পরকালে সফল কাম হবেন। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, আর তোমাদের মধ্যে যারা ক্ষমতায় অধিষ্ঠিত তাদের ইতাআত করো। আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, আর যারা কোরআন ও হাদিস সম্পর্কে পারদর্শী তাদেরকেও মানতে হবে। না মানতে হবে না? যদি না মানতে হয় আপনি বক্তব্য কেন শুনছেন? আপনার বাড়িতে কোরআন শরীফ আছে, আপনি এক কাঠা জমি বিক্রি করলে ৮৬টা কিতাব কিনতে পারবেন না? পারবেন না? ৫,০০০ টাকা লাগবে, ৫,০০০ টাকা লাগবে একটা কোরআন শরীফ এই কপি ক্রয় করতে। ৫০০ টাকা লাগলো, তাহলে মোট ৬,০০০ টাকা আপনার লাগবে কোরআন শরীফ আর ৮৬টা কিতাব আপনি নিয়ে চলে আসলেন বাংলায়। এবার আপনি বললেন আমি ওয়াজ শুনবো না, কোন আলেমের বক্তব্য শুনবো না, কেননা আমার বাড়িতে কোরআন আছে, আমার বাড়িতে হাদিস আছে, ওর শোনার কি দরকার? আপনার বাড়িতে সব আছে। ব্রাদানি ইসলাম, আপনি কোরআন পড়ুন, হাদিস পড়ুন, কিন্তু হাদিস বুঝার মতন ক্ষমতা আপনার নাই, আপনি হাদিস বুঝতে পারবেন না। অতএব কারো মাধ্যমে হাদিস বুঝতে হবে। আপনি খোলন বুখারী, আপনি একটা অক্ষর বুঝতে পারবেন না। আপনি কি কিনবেন? বাংলা কিনবেন বুখারী, তাই তো? তো এবার যে বাংলা করেছে সে যে সঠিক করেছে কি করে জানলেন? যে বাংলা করেছে সে সঠিক তর্জমা করলো, এটা কিভাবে জানলেন? তাহলে বাংলা বুখারী কেনার আগে এর বঙ্গানুবাদ অর্থাৎ বাংলা তর্জমা যে করেছে ওর উপরে আপনার খাঁটি বিশ্বাস আসলো যে বুখারীর বাংলা যে করেছে সে সঠিক করেছে, এটাই আপনার তাকলিদ করা হলো, ইমাম মানা হলো। আমরা এখানে এই লেখকের তাকলিদ করি না, আমরা ইমামে আযমের তাকলিদ করি, যার উপরে জগৎ একমত। ব্রাদানি ইসলাম, তাই আমরা ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মান্য করে চলি। এটা রাত্রির অন্ধকারেও জোর গলায় বলতে পারবো, একেবারে খোলা ময়দানেও জোর গলায় বলতে পারবো আমরা ইমামে আবু হানিফাকে মানি, জোর গলায় বলতে পারবো। মুনাফিকি আমরা করি না। ব্রাদানি ইসলাম, পরিষ্কার ভাবে আমরা বলতে পারি যে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা তাকলিদ করে থাকি। এই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন, কোন জায়গায় সেটা 16 খণ্ডে ছাপানো হয়েছে, কোন জায়গায় 23 খণ্ডে ওই কিতাব লেখা ছাপানো হয়েছে, তার নাম হলো ফাতহুল বারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। তাহলে বুখারী বুঝা যদি সহজ হতো তাহলে বুখারীর ব্যাখ্যা করার জন্য 23 খণ্ডে ইবনে হাজার আসকালানীকে মেহনত করতে হতো না।
কেবল তর্জমা করেই ছেড়ে দিতেন। ব্রাদানি ইসলাম, ওই ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের ব্যাখ্যা লিখলেন 23 খণ্ডে। ওই ইমামে ইবনে হাজার আসকালানি তিনি বলছেন, আমি হলাম শাফিউল মাযহাব, আমি ইমামে শাফিঈকে মানি। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি তার কিতাব, ওই কিতাবের লেখক আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রায় 20 খণ্ডে ব্যাখ্যা লিখলেন। তাহলে তিনি বুখারী কেমন বুঝতেন লক্ষ্য করুন। তাও তিনি বলছেন, আমিও ইমামে আযম আবু হানিফাকে মেনে থাকি। তাহলে জেনারা বুখারী শরীফের এত খণ্ডে